আজকে দেখার জন্য পাওয়া গেছে হাওড়া ছাত্র আন্দোলন। ওই রেপ কেসের জন্য যে আরজিকরের কেস হয়েছিল, 10 তারিখে আরজিকরের রেপ কেস হয়েছিল, তার জন্য আজকে জোরসোর ছাত্র আন্দোলন, ছাত্র সবাইরা বেরিয়েছে আন্দোলন করার জন্য। ন্যায় পাওয়া যাচ্ছে না, তার জন্য খুব ছাত্ররা আন্দোলন করার জন্য বেরিয়েছিল। কলকাতায় আমার যে মিনিস্টার আছে মমতা দিদি, তো খুব সংখ্যায় পুলিশ প্রোটেকশন দিয়ে ওদেরকে বিরোধ করা যাচ্ছে। তো এইভাবে যদি আইনের ব্যবস্থা যদি থাকে, তাহলে কাউর না কাউর অসুবিধা হতে পারে। তার জন্য আমরা বলতে চাই যে আমার বোন, দিদি, মা যে রেপ কেসে মারা গেছেন, মেরে দেওয়া হয়েছে, ওদেরকে ন্যায় দেওয়া যাক। ওরা কিভাবে ন্যায় পেতে পারবে, কিভাবে মারা বোনরা রাত্রিরেও হেঁটে হেঁটে যেতে পারবে, সুরক্ষিত থাকতে পারবে, ওর জন্য আমরা বেরিয়েছিলাম ও ক্যান্ডেল যাত্রাও করেছিলাম। খালি কলকাতায় না, যৌ রাজ্যে হোক আইনের ব্যবস্থা এরকম করা যাক, যারা এই রাক্ষসদেরকে আমরা সঙ্গে সঙ্গে উচিত দণ্ড দিতে পারবো। তার জন্য আমি এইটুকুই বলতে চাই, সিবিআই দিয়ে কোনো লাভ নেই। সিবিআই দিলে কি হবে? কেসে কেস, কেস কেস কেস, তারিখ 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 পরে তারিখ, তারিখ পরে তারিখ চলতেই থাকবে। তার জন্য আমরা এইটুকুই আমি বলতে চাই, আমাদের সরকার এইভাবে পদক্ষেপ নেওয়ার দরকার। যারা রাক্ষস, ওদেরকে যেরকম মা কালী শাস্তি দিচ্ছিলেন, মা কালীর কাছে কেউও পার পেতে পারেনি আর পেতেও পারবে না। আমাদের মা কালীর দেশ। আমি এইটুকু বলতে চাই, আপনারা সব সচেতন হন। আগামী দিনের যেরকম কোনো রাজ্যে এরকম জিনিস হতে না পারে। যে অন্যায় করছে তার বিরুদ্ধে আমরা নারা লাগানোর জন্য রেডি আছি। তার জন্য আমরা ন্যায় দেওয়ার জন্যও রেডি আছি। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের দেশের রাজনীতি, আমাদের যত স্বেচ্ছাসেবী সংগঠন ভাই মানে বোন মানে আছেন, সবারা আপনারা চলেন, যাতে আমাদের মা বোনরা শান্তিতে থাকতে পারবে, শান্তিতে রাত্রিও হলেও হেঁটে হেঁটে যেতে পারবে। এইভাবে খুব জায়গায় দেখা গেছে যে এইভাবে অন্যায় অবিচার মেরে দেওয়া যাচ্ছে, রেপ করা যাচ্ছে, কিন্তু দোষীরা খুলিয়াম ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেশের আইনের ব্যবস্থা এরকম হওয়ার দরকার, যেরকমভাবে কেউ চোখে দেখতে পারবে না। আমাদের মা বোনরা যদি ভালো থাকে, তাহলে আমরাও ভালো থাকব। ওই মার থেকে আমরা জন্ম নিয়েছি, ওই মার দুধ খেয়ে আমরা বড় হয়েছি। ওই মাকে যদি অপমান করা যায়, তাহলে মেরে দেওয়া যায়, তাহলে আমাদের এর থেকে বড় দুঃখ আর কিছু নেই। জয় মা কালী। আমি সবাইকে বলতে চাই এইটুকু, যে আপনারা সব সচেতন হন, সবাই রাস্তায় বেরোন, যাতে রাক্ষসদের আমরা মা কালী যেরকম মাথার থেকে হেনে দিয়েছিল, রক্ত নিয়ে নিয়েছিল মুখের থেকে, ওই রকম যারা আমরা সবাই হতে পারবো। হ্যাঁ, যাতে আমরা বিরোধ করতে পারবো, যাতে আগামী দিনের যেরকম এরকম যারা কেউ করতে পারে না, কেউ করার জন্য সাহস যেরকম না করতে পারে। জয় মা কালী।